তো জিনিসপত্র নেই, তুই আর বাড়িতে থাকতে পারবি না। মা, মা তুমি এসব কি বলছো? আমি বাড়ি ছেড়ে চলে যাব মানে? এই বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? কোথায় যাবে আমি কি জানি? তো যেদিকে দুটো যাবে তো সেই দিকে চলে যা। আব্বা, আব্বা মা এসব কি বলছে? আমি এই বাড়ি থেকে নাকি বার হয়ে যাব? এই বাড়ি থেকে বার হয়ে আমি কোথায় যাব? সারাটা জীবন আমি তোমাদের সাথে আছি, আর এখন মা আমাকে চলে যেতে বলছে। আব্বা তুমি মাকে বলো না, আমি কোথায় যাব? শহীদুল রে, তোর মা ঠিকই বলেছে, তোকে এখন এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আব্বা তুমি কি মায়ের সাথে তুমি পাগল হয়ে গেলা? আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব? তোমরা যদি আমাকে বাড়ি থেকে বার করে দাও তাহলে আমি কোথায় যাব আর কি খাবো? আমি তো এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় চিনি না, কোথায় ঠাই নেবো আমি? আমি কিছু বুঝতে পারছি না। তোকে কেন ওই বাড়ি থেকে তাড়িয়ে দিতে তুই শুনবি? কলকাতা থেকে আমার ছেলে আর তার বউ আসছে, আর আমার ছেলের শ্বশুর অনেক বড় লোক। আমার ছেলে আর ছেলের বউ যদি দেখে তাহলে তোকে তারা সহ্য করতে পারবে না, আর এই পরিবেশের সাথে তারা মানিয়ে নিতে পারবে না। তাই তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এ তো খুশির খবর, আমার ভাই আসবে, আমার ভাইয়ের বউ আসবে। আমি তো এই বাড়ির ছেলে, আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব? ও তো ঠিকই বলেছে, ওরা যদি ভাই ভাই মিলে এই বাড়িতে থাকতে পারে তাহলে তো কোনো অসুবিধাই নেই। এই তুমি চুপ করো, তুমি এর মধ্যে নাক গলাতে আসবে না। কালকে তোমাকে কি বলেছিলাম, কথা কি কানে ঢোকেনি? নাকে আবার নতুন করে শিখিয়ে দিতে হবে। ওই কি বললি ভাই? তোকে আমি বারণ করিনি তুই আমার ছেলেকে খবরদার ভাই বলে ডাকবি নি? তুই হচ্ছে আমার সতীনের ছেলে, তখন তুই যদি তোর মার সাথে মরে যেতিস তাহলে আপদ বিদায় হতো। আমার এক ছেলে আর এক মেয়ে। তুমি এটা কি বললে? তোমার এক ছেলে এক মেয়ে, আর শহীদুল তোমার সৎ ছেলে। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলিনি। তুমি এটা ভুলে যেও না, এই শহীদুলের জন্য তুমি এই বাড়িতে আসতে পেরেছো। এই শোনো, পৃথিবীর সবাই জানে ছোটবেলায় মা মরে গেলে বাবা আর দিদিও বিয়ে করে, কিন্তু এটা শুনেছো এক গাছে ডাল আর এক গাছে লাগে? বাবা আমি তোমাদের সৎ ছেলে, আমি তোমাদের সৎ ছেলে। আজকে তোমাদের ব্যবহার দেখে মনে হলো আমি তোমাদের সৎ ছেলে। আমি চলে যাচ্ছি, আমি চাই না আমার কারণে তোমাদের কোনো সমস্যা হোক। আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনকার জন্য চলে যাচ্ছি। আল্লাহর এই পৃথিবীতে আমার জন্য কোনো জায়গাটা একটু ঠাঁই হয়ে যাবে। তোমরা কোনো চিন্তা করো না, আমি আর এই বাড়িতে কোনোদিন আসবো না। আমি যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। গেল তো, আমার মা মারা ছেলেটা এই বাড়ি ছেড়ে চলে গেল। এবার তোমার বুকের পানি নেমেছে তো, যাও এবার তুমি শান্তি মতন গিয়ে খাও গা। এই বুড়ো, তুই আর একটা কথা বলবি না, আর একটা কথা যদি শুনি তোকেও তো ছেলের মতো এই বাড়ি থেকে বার করে দেবো, কথাটা মনে রাখিস। শহীদুল রে, আমি তোর জন্য কিছু করতে পারলাম না, আমি তোর অসহায় বাপ। এই ছোট লোকের বাচ্চা, চাষে ফুসে কোথাকার, রাস্তায় কিভাবে চলাচল করতে হয় সেটাও জানিস না? আরে বাদ দাও, এরা গ্রামের মানুষ, এরা অত কিছু বোঝে না। চলো তুমি চলো। ভাই কেমন আছিস তুই? তোকে কতদিন পরে দেখলাম। ঠিকই আছে, আর দুটো দাও। কত বড় সাহস যে তোমাকে টাচ করে। ভাই তুই আমাকে মারলি, আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে তুই আমাকে মারবি। তুই আমার গালে চড় মারলি কেন? তুই যদি আমাকে আগে বলতি তাহলে তোর জন্য আমি আমার পিঠটা পেটে দিতাম। লে মার, মার আমাকে। এই জন্য আমি তোমার সাথে আসতে চাইনি। গ্রামের চাষাভুষা মানুষরা কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমরা চাষাভুষা মানুষ, আমরা কিছুই বোঝে না, আমরা অনেক কিছুই বুঝি না। কার সাথে কি কথা বলতে হয়, কোন জায়গায় কি বলতে হয়, আমি কিছুই বুঝি না। আমাকে মাফ করে দিয়ে, আমার ভুল হয়ে গেছে। এই চলো তো।
ও মা, কি রে বাবু, তোরা এসেছিস? বৌমা ভালো আছো? আগে তো খুব ভালোই ছিলাম, কিন্তু আপনাদের এই গ্রামে এসে যত সব ঝামেলা জুটোচ্ছে। কিসের ঝামেলা বৌমা? কি হয়নি সেটা আগে বলো। রাস্তায় একটা এত করে ঝামেলা হয়ে গেল, আবার বাড়িতে এসে আপনাকে 100 বার ডাকতে হচ্ছে। ও এই কথা, তোমরা আসবে বলে পুরাতন বিছানা চাদর তুলে নতুন চাদর পাচ্ছিলাম। কি হয়েছে বাবু বলতো? আর বলো না, আমাদের গ্রামে পাগলা আছে না, রাস্তার মাঝে জড়িয়ে ধরে বলে নাকি আমি ওর ভাই। কেমন লাগে বলো তো? হ্যাঁ, সদুল পাগল আবার কি বলেছে? ও মা, তুই পাগলটাকে কিছু বলিসনি? বলিনি মানে, যখনই ভাই বলেছে গালে ঠাস করে চড় বসিয়ে দিয়েছি। একদম ঠিক কাজ করেছিস। এসব পাগলদের উচিত শিক্ষা দেওয়া দরকার, না হলে ওর মাথায় উঠে বসবি। বৌমা ঘরে চলো, তোমাদের জন্য আমি শরবত বানিয়ে রেখেছি। চলো ঘরে চলো। কোথায় যাব, কি খাবো? কাছে তো 1 টাকাও নাই। ভাই, কি হয়েছে আপনার? এভাবে রাস্তা ধরে বসে বসে কান্না করছেন কেন? আরে ভাই, আমি আপনাকে বলছি, কি হয়েছে আপনার? এভাবে রাস্তায় বসে বসে কান্না করছেন কেন? আমি রাস্তায় বসে কাঁদছি, সেটা আপনার জন্য লাভ কি? আপনার জন্য তো আমি কাঁদছি না। আপনারও যদি আমার মতন দুঃখ থাকে তাহলে আপনিও বসে কাঁদেন। আপনার দুঃখ কি আমার দুঃখের চেয়েও অনেক বেশি? আপনারও দুঃখ কষ্ট আছে। আমি ভাবতাম এই পৃথিবী সব দুঃখ কষ্ট সব আমার মতন কষ্টের মানুষ আর এই পৃথিবীতে কেউ নাই। দুঃখ আবার নাই। ছোটবেলায় আব্বা মারা গিয়েছে, মা ছিল আমার সাথে। মা অসুস্থ হয়ে পড়েছিল, কিছু করতে পারতো না। তারপর আর কি, জীবন যুদ্ধ শুরু করে দিলাম। সংসারের হাল ধরলাম আমি। প্রথম মাকে নিয়ে ভিক্ষা টিক্ষা করতাম আমি। মানুষে কি বলতো জানেন? বলতো, তোর হাত আছে পা আছে, তুই ভিক্ষা করিস কেন? কাজ করে খেতে পারিস না? তাহলে আপনিই বলেন, তখন ওই অল্প বয়সে আমাকে কে কাজ দেবে? কিছুদিন ওইভাবে চলার পর যখন বড় হয়েছি, তখন ভেবে দেখলাম কাজ করার জন্য উপযুক্ত হয়েছি, এখন কাজ টাজ করতে পারবো। কাজের জন্য না আমি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই, কিন্তু আমাকে কেউ কাজ দেয় না। সবাই আমাকে কুপ্রস্তাব দিয়েছে, খারাপ নজরে দেখেছে। তারপর আর কি, কাজ কামার করতে পারলাম না। ওইসব মানুষের কাজে আমি লাথি মেরে চলে এসেছি। দিয়ে কি করেছি জানেন? আমি নিজে একটা দোকান খুলেছি। এখন আলহামদুলিল্লাহ আমার ব্যবসা অনেক ভালো চলছে। দিন আনছি, দিন খাচ্ছি, তার মধ্যে থেকে কিছু কিছু টাকা গোছাচ্ছি। এভাবেই দিন কেটে যাচ্ছে। আসলে কি জানেন ভাই, যার কষ্ট সে ছাড়া কেউ বোঝে না। আপনার কাছে মনে হবে আপনি অনেক কষ্টে আছেন, আর আমার কাছে মনে হবে আমি অনেক কষ্টে আছি, আর অন্য কারো কাছে মনে হবে সে অনেক কষ্টে আছে। যাই হোক, এসব বাদ দেন। আপনি বলেন তো আপনার কি হয়েছে? হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন, কিন্তু আপনার কাছে তো আপনার মা ছিল, আমার কাছে তো কেউ নাই। কেউ নয় মানে? ভাই, আপনার কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো। আমার কি হয়েছে শুনতে চান? তাহলে শোনেন। এখন বলেন, আমার এই দুনিয়ায় আপন বলতে কেউ আছে? ও, বুঝতে পেরেছি। ওই ওপর আল্লাহ হয়তো আপনার একটা ব্যবস্থা করার জন্য আমাকে এখানে পাঠিয়েছে। চলেন। চলেন মানে? আমি কোথায় যাব? বেশি কথা না বলে আপনি চলেন, তারপরে সব বুঝতে পারবেন। ওঠেন। আল্লাহ চাইলে সব কিছু হয়। কোথায় ছিলাম আর কোথায় চলে আসলাম। এই, তুই কে? আর পিঙ্কি কোথায়? আর তুই এই দোকানে বসে আছিস কেন? পিঙ্কি কোথায়? আরে ভাই, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনার কিছু লাগবে আমাকে বলেন, আমি সেটা আপনাকে দিচ্ছি। এক চড় তোর 32টা দাঁত ফেলে দেবো। বাংলা কথা বুঝিস না? পিঙ্কি, এই দোকানের মালিক পিঙ্কি। পিঙ্কি কোথায়? ও, পিঙ্কিকে খুঁজছেন? পিঙ্কি তো এখানে নাই, ও বাড়িতে খেতে গেছে। পিঙ্কি খেতে গিয়েছে, সেজন্য আমাকে এখানে বসে দিয়ে গেছে।
আপনার কি কিছু লাগবে আমাকে বলেন, আমি আপনাকে সেটা দিচ্ছি। আমার কোনো কিছু লাগবে না, শুধু পিঙ্কিকে লাগবে, পিঙ্কিকে। এই ভাই, পিঙ্কি কি আলুর বস্তা নাকি যে আপনি বলবেন আপনাকে দিয়ে দেবো? তুই আমার সাথে রসিকতা করছিস? তুই চিনিস আমি কে? আমি হলাম এখানকার আড়তদার। পিঙ্কি আমার কাছ থেকে এইসব সবজিগুলো কেনে, আর তুই আমার সাথে বেয়াদব করছিস? তোর এত বড় সাহস! বেয়াদব কোথাকার! ও, আপনাকে ঠিক চিনতে পারি না ভাই। পিঙ্কি যে আপনার কাছ থেকে মাল নিয়ে আসে সেটা আমি জানতাম না। জানলে আপনার সাথে এরকম আর খারাপ ব্যবহার করতাম না। যেহেতু পিঙ্কি নাই, তাহলে আপনি এখান থেকে যেতে পারেন। পিঙ্কি আসলে না হয় আসেন। তুই আবার আমার মুখের উপর দিয়ে কথা বলছিস? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। আগে আমার পিঙ্কিকে দরকার। পিঙ্কিকে পেলে তোর ব্যবস্থা আগে করব। তোর খবর আছে। আগে কথাবার্তা ঠিক করে বলুন। কি না কি বলছে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এসব আবল তোমার লোক যে কোথায় থেকে আসে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, সব কিছু বুঝতে পেরেছি। আমি বারবার বলেছিলাম এই গ্রামে আসার দরকার নাই। এই গ্রামে কারেন্ট থাকে না, এই গরমে আমি অস্থির হয়ে যাচ্ছি। তুমি কি বলেছিলে কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। এখন কি হলো? আর একটু বোঝার চেষ্টা করো, গ্রাম আর শহর একটু পার্থক্য থাকবে, তাই না? ও মা, তুমি নতুন এসেছো তো, তাই তোমার এরকম লাগছে। কিছুদিন পরে দেখবে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? গরমে আমি অস্থির হয়ে যাচ্ছি, আর আপনি বলছেন সব কিছু ঠিক হয়ে যাবে। এই যে, এই সারাদিন তুমি কোথায় ছিলা? আমার ছেলে আর ছেলের বউ এসেছে। ঘরে যা বাজার ছিল তা তো আমরা খেয়ে শেষ করে ফেলেছি। কালকে তুমি সকাল সকাল বাজারে যাবা। আর শোনো কি কি আনবা? 5 কিলো খাসির মাংস আনবা, আর 4টে বড় ইলিশ মাছ আনবা, আর 10 কেজি আলু, আর 2 কেজি পেঁয়াজ, আর দই মিষ্টি ওগুলো তো আছে, কোনো কিছু যেন কম না হয়। হ্যাঁ, বাজার তো করতেই হবে। ছেলে এসেছে, ছেলের বউ এসেছে, বাজার করা লাগবে না? বাবা রিঙ্কু, তুই এসেছিস? আয় আমার বুকে আয়। এই দাঁড়ান, কি এই লোকটা এরকম ড্রেস আপ আর কি নোংরা? বৌমা, এটা তোমার শ্বশুর। কি? এই লোকটা আমার শ্বশুর? মানে এটা তোমার বাবা? ছি 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 ছি, আমার বাড়ির কাজের লোকই তো এর চেয়ে ভালোভাবে থাকে। তুমি দেখোনি? দেখেছি তো, মানে বাড়িতে একটা কাজের লোক দরকার হয় না, তাই থাকে আর কি। তুমি আমার মাকে দেখে বুঝতে পারছো না এটা কাজের লোক? বৌমা, রিঙ্কু একদম ঠিক বলেছি। এই, তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? যাও, ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, আমি না হয় বাজার করে এনে দেবো। আপনি তো অনেক বড় লোক ঘরে মেয়ে, আমি তো একটা সামান্য চাকর, নোংরা মানুষ। আমি বাজার করে এনে দিলে আপনি খাবেন তো? আজে বাজে বাজার করে নিয়ে আসলে সে খাবার তো আমি খাবো না। আমি একটা লিস্ট করে দেব, সেই অনুযায়ী আপনি বাজার করে নিয়ে আসবেন। যান, আপনি এখন আমার চোখের সামনে থেকে সরেন। আচ্ছা ঠিক আছে। আরে পিঙ্কি, ভালো আছিস? কি হয়েছে, কি বলবেন বলেন। না মানে আমি বলতে চাচ্ছিলাম যে চেনা নেই জানা নেই একটা অচেনা ছেলেকে তোর দোকানে বসিয়ে রেখেছিস। আমি তো তোমার দিকে তাকালেই দোষ। আমার দোকান, আমার মন। আমার দোকানে কাকে বসাবো আর আমার মনে কাকে বসাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা তো আমি আপনাকে বলতে যাব না। আপনি বাজারে যাবেন, আপনি আপনার নিজের কাজ করে চলে আসবেন। আমি বাজারে যাই, আমি আমার কাজ করে চলে আসি। এত কিছু দেখার তো আপনার দরকার নেই। আর একটা কথা, আপনার এই ফালতু কথা শোনার আমার কাছে টাইম নেই। আমি তো কথা বলতে তো তোমার কাছে সময় থাকে না। আমি তো গিয়েছিলাম তোমার দোকানে, গিয়ে দেখি একটা অপরিচিত ছেলে তোমার দোকানে বসে আছে। তাকে দেখেই তো আমার মেজাজটা গরম হয়ে গেছিল। তার কথাবার্তা শুনে তো আমার কাছে ভালো লাগলো না, একদম বেয়াদব ছেলে। আচ্ছা শোনো, ওকে দেখেই মনে হচ্ছে ওর চরিত্র খারাপ। তুমি একটু সাবধানে থেকো। তোমার যদি কোনো ক্ষতি হয় তাহলে তো আমারও ক্ষতি, বোঝো না? ওরে বাবা রে বাবা, এ তো দেখছি মার থেকে মাসির দরদ বেশি। আমার দোকানে বসিয়েছি, চিন্তা থাকবে আমার, কিন্তু না, আমি কোনো চিন্তা করছি না। আর ওদিকে আপনি চিন্তায় চিন্তায় মরে যাচ্ছেন। কথায় আছে না, যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই। আপনার অবস্থা হয়েছে সেরকম। শোনেন, এসব ফালতু কাজ বাদ দিয়ে আপনি আপনার নিজের কাজ করেন, তাতে আপনার ভালো হবে। শোনেন, আপনার আশেপাশে কে কি করলো সেটার দিকে না তাকিয়ে আপনি আপনার নিজের চরকায় তেল দেন।
শোনো, কত কষ্ট করে দোকানটা দিয়েছি, তোমার কি বেচাকেনা করতে কোনো অসুবিধা হচ্ছে? না, তেমন কোনো বেচাকেনা করতে অসুবিধা হচ্ছে না। তুমি যে আমাকে এই সুযোগটা দিয়েছো, এমন সুযোগ কয়জনাই দেয় বলো? আচ্ছা, তুমি সব কিছুর দাম টাম ঠিক জানো তো? হ্যাঁ হ্যাঁ, সব কিছুই মনে আছে। তুমি যে জিনিসের দাম যেরকম বলেছো সবই মনে আছে। টমেটোর দাম এখন বেড়েছে, আগে ছিল 80 টাকা আর এখন 120 টাকা হয়েছে। ও, আমি তো এটা জানতাম না। আমি তো সকাল থেকে 1 টাকা করে বিক্রি করছি। আচ্ছা, সমস্যা নেই, আগে যা বেচেছো এখন 120 করে বেচবা। আমাকে 10 কেজি আলু দাও তো। শহীদুল, তুই এখানে? আব্বা, তুমি এখানে? ও পিঙ্কি, তোমার সাথে পরিচয় করে দেওয়া হয়নি। ইনি আমার বাবা। ও আচ্ছা, ভালো আছেন চাচা? কিভাবে ভালো থাকবো রে মা, আমার নিজের বাড়িতে আমাকে চাকর করে রেখেছে, আর আমার শহীদুলকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমি ওই বাড়ির কর্তা, আর আমি এখন চাকর। আব্বা, তুমি এসব কি বলছো? তোমাকে কে চাকর বানিয়েছে আমাকে বলো। আমার ছোট ছেলে রিঙ্কু শহর থেকে এসে বলেছে আমি নাকি ওই বাড়ির চাকর। তার বউ, সে তো আরও এক জিনিস, সে বলে নাকি আমি নাকি নোংরা, সে বলে নাকি আমার থেকেও তার বাড়ির চাকর পরিষ্কার। মানে আপনার ছোট ছেলে আপনাকে চাকর বলেছে আর আপনাকে চাকরের মতো খাটাচ্ছে? না না, এটা হতে পারে না, এর একটা বিহিত করতে হবে। আর আপনার ছোট বৌমা অনেক বড় লোকের মেয়ে, তাই না? ওর কত বড় সাহস, আপনাকে অপমান করেছে, এর একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো। ওরা আমাকে অপমান করেছে সেটা ঠিক আছে, কিন্তু আমার বাবাকে অপমান করেছে সেটা তো আমি মেনে নেব না। ওদেরকে আমি দেখে নেব। আব্বা, তুমি এখন বাড়ি যাও, তোমাকে কোনো বাজার টাজার করতে হবে না। তুমি এখন বাড়ি যাও। আমি তখন তাদের চাকর হয়ে গিয়েছি, তারা যা বলবে আমাকে নাকি তাই শুনতে হবে, না হলে আমাকে ওই বাড়িতে থাকতে দেবে না। বাবা, এক জায়গায় দরজা বন্ধ হয়ে গেলে আল্লাহ আর এক জায়গায় দরজা খুলে দেয়। দেখো, এই জায়গায় আমি ঠাঁই পেয়েছি, এই জায়গায় আমি কাজ পেয়েছি। কিন্তু আমি বাজার করে না নিয়ে গেলে ওরা তো আমাকে আস্ত রাখবে না। সেই চিন্তা তোমাকে করতে হবে না, এর ব্যবস্থা আমি করছি। আচ্ছা, তুমি একটা জিনিস কিনেছিলে না? সমস্যা নাই, তুমি চিন্তা করো না, ওই জিনিসটা আমার কাছে আছে। আজ থেকে 2 দিন আগে শহীদুল সাহেব আমাদের কাছ থেকে এই লটারির টিকিটটা কিনেছিল। এই টিকিটে শহীদুল সাহেবের নাম লেখা আছে। শহীদুল টিকিট কেটেছে তো তাতে কি হয়েছে? এই বাড়িতে শহীদুল মইদুল বলে কেউ থাকে না, আপনারা এখন যেতে পারেন। কিন্তু শহীদুল সাহেব তো এই বাড়ির ঠিকানা দিয়েছিল। এতগুলো টাকা এখন যে কি করি কিছুই তো বুঝতে পারছি না। এতগুলো টাকা মানে কিসের টাকা, কার টাকা? শহীদুল সাহেবের টাকা, মানে শহীদুল সাহেবের লটারির টাকা। প্রথম পুরস্কার 40 লাখ টাকা শহীদুল সাহেব পেয়েছে। 40 লাখ টাকা? আমার শহীদুল 40 লাখ টাকা পেয়েছে? শহীদুল আমার ছেলে, ওই টিকিটটা আমার কাছে দিয়ে যান। আমার ছেলে আসলে আমি তাকে দিয়ে দেবো। তাহলে শহীদুল সাহেবকে একটু ডাক দেন না, তার টিকিটটা তাকে বুঝিয়ে দিই। আর আপনি আবার কি ভাবছেন? শহীদুল আমার বড় ছেলে। দেন, টাকাগুলো আমার হাতে দেন। শহীদুল সাহেব আপনার বড় ছেলে? ও, তাহলে ওনাকে একটু ডাকেন, ওনার সাথে কিছু কথা বলে যায়। শহীদুল তো বাড়িতে নেই, ও আমার রক্তের ভাই, আপনি আমাকে বুঝিয়ে দেন। আপনারা যে একটু আগে বলছিলেন শহীদুল সাহেবকে আপনারা চেনেন না? ও অভিমান করে বলেছে, আসলে 2 ভাইয়ের মধ্যে ঝামেলা হয়েছিল তো, তাই অভিমান করে বলেছে। আপনি এটা আমাদের কাছে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আসলে হয়েছে কি, এই টিকিটটা শহীদুল সাহেবকে ছাড়া অন্য কাউকে দিতে পারবো না, এটা আমাদের নিয়মের ভিতরে নেই। আপনারা শহীদুল সাহেবকে ডাকেন, আমরা ওনার হাতে টিকিটটা তুলে দেব। আসলে ওর আসতে একটু দেরি হবে। আমাদের হাতে তো অত সময় নেই, আমরা না হয় কালকে আসবো। কালকে শহীদুল সাহেবকে একটু বাড়িতে থাকতে বলবেন, আমরা এসে ওনার টাকা ওনাকে বুঝিয়ে দিয়ে যাব। না হলে এই টাকাগুলো আবার অফিসে ফেরত যাবে। কালকে ওনাকে একটু থাকতে বলেন। আসছি তাহলে। এখন কি হবে? এখন তুমি আসছো, আমার শহীদুল কই? আমি শহীদুলকে কোথায় পাবো? শহীদুলকে আমি এখন কোথায় পাবো? তুমি তো নিজেই শহীদুলকে বার করে দিয়েছো। আরে বাবা, বাদ দাও না এসব কথা, আগে বলো শহীদুলকে কোথায় পাওয়া যাবে।
আচ্ছা, শৈলকে খুঁজে দেখতে হবে, কিন্তু এখন কোথায় খুঁজি? আমি তো বাজার ঘাটে যাই, তখন না একটু খোঁজ খবর নিয়ে দেখব। বাবা, আপনি যেভাবেই হোক শহীদুল ভাইকে খুঁজে বের করুন। দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে আব্বা বলছো মানে? আমি তো একটা নোংরা মানুষ, আমার গা দিয়ে তো গন্ধ করে। তুমি আবার আমার সামনে আসছো, আমাকে আব্বা বলে ডাকছো, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা সবাই মিলে শহীদুলকে কেন খুঁজছো? সময় হলে তুমি ঠিক বুঝতে পারবা। এখন আমার শহীদুলকে খুঁজে এনে দাও। শহীদুলকে এখন কোথায় পাই? আচ্ছা দেখছি। দেখেছো বাবা, টাকা কি জিনিস? সেইটাই তো দেখলাম, টাকা কি জিনিস। টাকার জন্য মানুষ সব পারে, নিজের চরিত্রও বদলাতে পারে। কে কি করতে পারে সেটা আমি জানি না, তবে আমি একবার ওই বাড়িতে যাই, তারপর খালি দেখবা আমি কি করতে পারি। তারপর হাড়ে হাড়ে টের পাবে আমি কি জিনিস। আমার স্বামীকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আমার শ্বশুর মশাইকে চাকর বানিয়ে রেখেছে। আমি এমনি এমনি তো ছেড়ে দেব না, আমি এর প্রতিশোধ নেবই। জানো বাবা, রাস্তায় রিঙ্কুর সাথে আমার দেখা হয়েছিল। রিঙ্কু আমার সাথে এমন একটা খারাপ ব্যবহার করেছে যেটা রাস্তার কুকুরের সাথেও করে না। সেই খারাপ আচরণ আমার সাথে করেছে। আমি ওকে কতদিন পর দেখেছিলাম। আমি ওর মুখে একটু হাত দিয়েছিলাম, ও আমাকে থাপ্পড় মেরেছিল। আমি ওকে কিচ্ছু বলিনি, আমার সব মনে আছে। শহীদুল, এটা একদমই ভোলা যাবে না। যে যেরকম ব্যবহার করেছে তার সাথে ঠিক তেমনটাই করতে হবে। আগে চ, বাড়িতে যাই। হ্যাঁ বাবা, চলো। পিঙ্কি, চলো। না, আপনারা বললে তো আমি ওই বাড়িতে যাব না। আমি হলাম ওই বাড়ির বড় ছেলের বউ, মানে বড় বউ। আমাকে যদি ওই বাড়িতে নিয়ে যেতে হয় তাহলে ধুমধাম করে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদেরকে নিয়ে গেলে আমি ধুমধাম করে নিয়ে যাব। কি বললে তুমি? ওদেরকে ধুমধাম করে বাড়িতে নিয়ে আসতে হবে? কি, আমাদের বিয়েতে কোনো অনুষ্ঠান করনি আর ওদের বিয়ে ধুমধাম করে দিবা? এই তুমি চুপ করো। এখন এই বাড়িতে ওদেরকে আনার জন্য যা যা করতে হবে সব করব। আর যখন আমাদের হাতে টাকাগুলো আসবে তখন আমরা হানিমুনে যাব। বৌমা একদম ঠিক কথা বলেছি। এই, তুমি এখন হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও, তাদের ওদেরকে এই বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করো। হ্যাঁ, ধুমধাম করে অনুষ্ঠান করবো বললে হয়ে যাবে, তাই না? অনুষ্ঠান করতে টাকা লাগে, টাকা বললেই সব হয়ে যাবে না। ওদেরকে খবর দিলে তো ওরা চলে আসি। না না, ওরা বলেছে ধুমধাম করে নিয়ে আসলে তবে ওরা এই বাড়িতে আসবে। কিন্তু এটা বোঝো না, অনুষ্ঠান করতে গেলে কতগুলো টাকা লাগে। তাও ছোটোখাটো একটা অনুষ্ঠান করতে গেলেও 1000-20 তো লাগবে। 10,000 টাকা? এত টাকা কোথায় পাবো? আর কার কাছে বাঁচাবো? আমার কাছে তো অত টাকা নাই। মা, আপনি এসব নিয়ে একদম ভাববেন না। দরকার হয় আমি টাকা দেব, পরে না হয় হিসাব করে দেখা যাবে। আগে ওদেরকে আসতে দিন। আয় বাবা, আসো বৌমা, আসো। এসেছে, আমার ছেলে এসেছে। মাশাআল্লাহ, আমার বৌমা তো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমার বৌমা খুব লক্ষ্মী হবে, আমার ঘর আলো করে রাখবে। মা, আপনি এটা কি কথা বলছেন? ওই বাড়িতে আসতে না আসতে আপনি বলছেন ও লক্ষ্মী, ঘর আলো করে রাখবে। আর আমি যে এতদিন আপনার বাড়িতে আছি, আমি কি অলক্ষ্মী? আমি ঘর অন্ধকার করে রাখি? দেখো আমার শহীদুল কিভাবে শুকিয়ে গিয়েছে। শহীদুল, তুই কিছু খাওয়া দাওয়া করিসনি? কি যে বলো মা, তোমাদেরকে না দেখে একটা মুহূর্ত কি ভালো লাগে? হ্যাঁ মা, আপনার ছেলে ঠিক কথা বলেছে। সারাক্ষণ শুধু আপনাদের কথা বলে, আর বেশি করে আপনার কথা বলে। আর আপনাকে ছাড়া ও নাকি সারাদিন খেতে পারে না, ঘুমাতে পারে না, শান্তিভাবে থাকতে পারে না। এখন আর সমস্যা হবে না, এখন আপনার ছেলে আপনার কাছে চলে এসেছে। আর দেখবেন আপনার ছেলে আবার আগের মতো হয়ে যাবে। মা, ভাইজানের দিকটাই তো দেখলা। আমি যেদিকে শুকিয়ে যাচ্ছি, আমার দিকে কি নজর রেখেছো? আচ্ছা, তোমার কি জ্ঞান বুদ্ধি বলে কিচ্ছু নেই? নতুন বৌমা এসেছে, যাও ঘরে নিয়ে যাও। আমাদের বাড়িতে প্রথম আসলাম, কেমন লাগছে? খুব জঘন্য লাগছে। এই, জঘন্য লাগছে মানে কি? মজা করছি। বৌমা, আমার রান্না বান্না করা সব হয়ে গিয়েছে, তোমরা খাওয়া দাওয়া করবে না? ও আচ্ছা, ব্যবস্থা করে ফেলেছেন। কি রান্না করেছেন আর বাজার কে করেছে? আপনার ছোট ভাই নিজের হাতে সব বাজার করেছে। আর খাবারের আয়োজন করেছি খাসির মাংস, বিরিয়ানি, পোলাও আর ডিম, দুধ সব কিছু আছে।
তুমি কি কি খাবে সেটা বলো। বাবা, এ তো অনেক কিছু রান্না করেছে, কিন্তু আমার তো খিদে নেই, খেতে ইচ্ছে করছে না, তাই না? তুমি কি খাবা? না, আরে না, তুমি এসব কি বলছো? আমি কি করে খাবো? আমার পেটে তো জায়গাই নাই। আর তোমাদের বাড়িতে যে এত কিছু খালাম, আমার পেটে তো আর জায়গা নাই। খেতে হলে কালকে সকালে খাবো। আমি কষ্ট করে তোর জন্য নিজের হাতে রান্না করলাম, আর তুই খাবি না? আপনারা যদি এখন না খান তাহলে মা তো কষ্ট পাবে। ও, এটা তো তুমি ঠিকই বলেছো, আমি তো এটা ভেবে দেখিনি। মা অনেক কষ্ট পাবে। একটা কাজ করো, আমার কাছে একটা বুদ্ধি আছে। যেহেতু আমাদের পেট ভরা, খেতে ইচ্ছে করছে না, যে খাবারটা আছে আপনারা সবাই মিলে ভাগ করে খেয়ে নেন। মা একটু শান্তি পাবে, খাবারটা তো নষ্ট হয়নি, কেউ না তো কেউ খেয়েছে। না না বৌমা, তোমরা যেহেতু খাবো না, আমরা কিভাবে খাবো? কি বলো বৌমা? হ্যাঁ চলেন মা, আমরা এখন যাই। হ্যাঁ চলো। হেই, তুমি আমার এই বাড়িতে খাবার খালে না কেন? খিদির জ্বালাতে পেটটা চুচু করছি। তুমি কি গাধা? কেন খাইনি তুমি পরে বুঝতে পারবা। খাবারের ব্যবস্থা আমি করে রেখেছি, আমার ব্যাগে বিস্কুট আছে, দুজনা খেয়ে ঘুমিয়ে পড়বো। বিস্কুট খেয়ে কি পেট ভরে? ভরবে ভরবে, ঠিকই ভরবে। কেন যে খাইনি সেটা তুমি পরে টের পাবা। আমি ওসব জানতে চাই না, তুমি যে করে হোক খাবারটা ওদেরকে খাওয়াবা। আরে আমরা করবোটা কি? জোর করে তো আর খাওয়ানো যাবে না। বেশি জোর জোর করলে পুরো আবার সন্দেহ করবি। আমি তো ভাবলাম ওরা খাবারগুলো খাবে, অ্যাব নর্মাল হবে, সেন্সে তখন কাজ করবে না, কিন্তু কোনো কিছুই তো কাজ করছে না, সবই উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। কি যে করি। শোনো, তোমাকে বেশি চিন্তা করতে হবে না, আমি ভেবে দেখি কি করা যায়। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওরা তো রাতে কিছু খাবে না, দুধ দিলে নিশ্চয়ই খাবি। মা, আপনি একদম ঠিক বলেছেন। মা, তুমি যেমন আমাদেরকে প্রতিদিন 2 গ্লাস করে দুধ দিয়ে আসো, ঠিক তেমন করে ওদেরকেও 2 গ্লাস দুধ দিয়ে এসো। যাও, তাড়াতাড়ি যাও, নাহলে ঘুমিয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। শোনো, কালকে কিন্তু ওদেরকে বেশি কথা বলতে দেওয়া যাবে না। যা বলবে তুমি আর আমি মিলে বলবো। তুমি যা করার করো, তোমার সব কথা শুনতে রাজি, কিন্তু টাকা ডান। মা, আপনি এখানে একা বসে আছেন কেন? না মানে বৌমা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি তো ঠিকই আছি। দাঁড়াও। বৌমা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আব্বা, আমি তো ঠিকই আছি। আমার আবার কি হবে? কি হলো আব্বা, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো? কোনো সমস্যা হলো নাকি? এখনো হয়নি, কিন্তু হবে, আর হলেই বুঝতে পারবে। তোরা ঠিক আছিস তো? কই, আমাদের তো কিচ্ছু হয়নি। এই তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি ভিতরে আসো। আমার রিঙ্কু আর বৌমা কেমন করছে? দেখ 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 কি হয়েছে, যা। ওগো শুনছো, রিঙ্কু আর রিঙ্কুর বউ কেমন করছে? কি হয়েছে? ওদের কি হয়েছে দেখো। হানিমুনে যাব, হানিমুনে। আমি হানিমুনে যাব। মা, এদের কি হয়েছে? এরা এরকম উল্টোপাল্টা কথা বলছে কেন? আমি তো কিছু জানি না। সত্যি করে বলেন মা, আপনি কিছুই জানেন না? ভালো করে মনে করে বলেন তো, আপনি কিছু জানেন কি না? হ্যাঁ, পিন্ডি তো ঠিকই বলছি। আচ্ছা মা, তুমি এই বিষয়ে কিছু জানো নাকি? বিশ্বাস কর বাবা, আমি কিছু জানি না। খবরদার মিথ্যা কথা বলবি না, মিথ্যাবাদী শয়তান। তুই কিছু জানিস না? তোকে এই সংসারে আনার পর থেকে তুই অশান্তি সৃষ্টি করে রেখেছিস। এতদিন আমি চুপ করেছিলাম, ভাবছি আমি কিছু বললে হয়তো আমার ছেলেটার কষ্ট হবে। আমার ছেলের কষ্ট তো হলোই, আমার সংসারটাই নষ্ট হয়ে গেল। এখনো তো অন্তত সত্যি কথা বল, কি খাইছিস বল। তুমি বিশ্বাস করো, আমি সত্য করে বলছি, আমি ওদের কিছু খাওয়াইনি। কেন? দুধের গিলাসে যখন ওষুধ মিশিয়েছিলি, চুপ করে আছিস কেন? এখন জবাব দে। হ্যাঁ, আমি মিশিয়েছিলাম, কিন্তু দুধ তো আমি। থাক, আর বলতে হবে না। তুই দুধের মধ্যে ওষুধ মিশিয়েছিলি আমার বড় ছেলে আর বৌমার জন্য, কিন্তু আমি কি করেছি শোনো। আমার বউটা দুধের মধ্যে কি মিশালো? আমার শহীদদের কোনো ক্ষতি করতে চাচ্ছে না তো? আমার শহীদদের আর শহীদদের বউয়ের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। এখন বুঝতে পারছিস? আমি জানতাম এই খাবারের মধ্যে কিছু না কিছু একটা মিশানো আছে।
তার জন্য আমিও খাইনি আর ওকেও খেতে দিইনি। মা, তুমি এই কাজটা কেন করতে গেলে বলো তো? কেন করেছে বুঝতে পারছিস না? তুই লটারিতে 40 লাখ টাকা পেয়েছিস। কিভাবে তোর কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেবে, তার জন্য তোদের খাবারে কি মিশিয়ে দিয়েছে। এর ফলে ও যা বলবে তোরা তাই শুনবি। তোর কাছ থেকে টাকা চাবে, তুই সব টাকা দিয়েছিস। কত বড় শয়তান! মা, ও মা, টাকাই কি এই জীবনে সব কিছু? টাকাই কি মানুষের সুখ এনে দিতে পারে? টাকা যে মানুষকে এতটা নিচে নামে দিতে পারে, সেটা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না মা। মা গো, সৎ তো একটা ভালো শব্দ। আর মা, মা হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ একটা শব্দ। আমি না হয় তোমার সৎ সন্তান। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, এই পৃথিবীর সব সৎ মেয়ে এরকম কেন বলো তো? আমি যতটুকু জানি মেয়েরা হচ্ছে মায়ের জাত। তাকে যদি কেউ মা বলে ডাকে তাহলে আনন্দতে তার মুখটা ভরে যায়। হতে পারে শহীদুল আপনার নিজের ছেলে না, কিন্তু সারাটা জীবন আপনাকে মা বলে তো ডেকেছে। আপনাকে সে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে। তাকে আপনি কি করে পারতেন মেরে ফেলতে? আপনি যে দুধের মধ্যে ওষুধটা মিশিয়ে খাওয়াতে যাচ্ছিলেন, আপনার কি একবার বুকটা কাঁপলো না? কতবার মা বলে ডেকেছে, মনটাকে একটু নরম হলো না? কাকে বলছো বৌমা? এ কি মানুষ নাকি? এ তো একটা শয়তান। এই, আপনি কি? আপনাকে কেমন চেনা চেনা লাগছে। আপনি কি এর আগে এই বাড়িতে এসেছিলেন? এসেছিলাম, আপনি আমাকে ভালোভাবে চেনেন। তাও আমি আপনাকে আরেকবার মনে করে দিচ্ছি, লটারি 40 লাখ টাকা কিছু মনে পড়ছে? আমি যখন এই বাড়িতে এসে শহীদুলের কথা জিজ্ঞেস করলাম, আপনিও চেনেন না, আপনার ছেলেও চেনে না। যখন আপনাকে বললাম আপনার ছেলে শহীদুল লটারিতে 40 লাখ টাকা পেয়েছে, তখন আপনার ছেলেকে ঠিকই চিনে ফেললেন। আহারে, এ তো দেখছি সার্কাস। হ্যাঁ, আমি আপনাদের সার্কাস খেলা দেখার জন্য শহীদুলকে এখানে পাঠিয়েছি। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজেকে অনেক চালাক মনে করে, কিন্তু এটা ভুলে যায় যে পৃথিবীতে তাদের থেকেও চালাক মানুষ আছে। বাপেরও বাপ থাকে। আমি কি কিছু জানি না? আমি কি কিছু বুঝি না? যেই মানুষটা আমাকে অপমান অপদস্থ করে এই বাড়ি থেকে ভার করে দিল, আর সেই মানুষটা আমাকে আদর যত্ন করে ঘরে তুলল। আর শুধু আমাকে না, আমার বউকেও। কেন তুলেছিল তুমি জানো না? কেউ না জানলে তুমি তো জানো। আমি এই লোকটাকে পাঠিয়েছিলাম তোমার বাড়িতে খবর দেওয়ার জন্য যে আমি লটারিতে 40 লাখ টাকা পেয়েছি। সেই টাকার লোভে পড়ে মা আমাকে এই বাড়িতে আজ ঢুকতে দিয়েছে। যখন শুনলে আমি লটারিতে 40 লাখ টাকা পেয়েছি, তখন তোমার চোখ কপালে উঠেছিল, তাই না মা? এখন খুব জ্বলছে, তাই না? যখন তুমি মানুষকে মিথ্যা কথা বলে বোকা বানাতে, তখন খুব মজা লাগতো, তাই না? হ্যাঁ, আমি অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা শহীদুল, আমাকে তুই মাফ করে দিস। বৌমা, তুমিও আমাকে ক্ষমা করে দাও। দেখলেন তো, সতার ছেলের ক্ষতি করতে গিয়ে নিজের ছেলে আর বৌমার ক্ষতি করে ফেললেন। যাই হোক, আগে সত্যি করে বলেন, ও দুধের মধ্যে কি মিশিয়েছেন? বৌমা, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। মানুষকে কি একটা জিনিস অজ্ঞান করে দেয় না, ওই ওষুধ আমাকে রিং করে দিয়েছিল। এটা তুমি কি বলছো? এটা তো অনেক খারাপ জিনিস। কি বলছেন এসব? এদেরকে যদি সময় মতো ডক্টরের কাছে না নিয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। বাবা শহীদুল, তুই আমার রিঙ্কুকে বাঁচা। আমি তো তোর সৎ মা, ওরা তো তোর আপন ভাই। ওর শরীরে তোর এক রক্ত বইছে। যে বাবা আমার রিঙ্কুকে বাঁচা। বাবা শহীদুল, তুই আর দেরি করিস না, এক্ষুনি এদের দুজনকে হাসপাতালে নিয়ে চল।